এখন আমি নিয়ে বসেছি রায়তা বানাতে, জানো তো। মানে আমি রায়তাটা বানিয়ে রাখবো, একদম দুপুরেও খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে, সবার জন্যই। তো প্রথমেই যেটা রায়তা বানাতে লাগবে সেটা দই। আর এটা আমি এখানে ক্লাসিক মাদার ডেয়ারি ক্লাসিক দইটা নিয়েছি, তোমরা যা খুশি নেবে, একটা টক দই। তো অ্যাকচুয়াল আমি দইয়ের মধ্যে দিয়ে, মানে নর্মাল যে স্যালাড ওটা নয়, রায়তা টাইপের বানিয়ে নেব। তাতে কী হবে, দইটাও ইনটেক হয়ে যাবে আর তার সাথে সাথে স্যালাডটাও শরীরে যাবে। তো দই নিয়ে নিচ্ছি বেশি করে, যেহেতু আমার দুবেলার হবে, শুধু আমার না, মানে আমরা চারজনেই খাবো। হ্যাঁ, তো এই হলাম, দই নিয়ে নিলাম। এবার দেখে নাও, এবার এর মধ্যে এক এক করে আমি ভেজিটেবলসগুলো দিতে থাকবো। দেখো, আমি এখানে নিয়েছি হচ্ছে গাজর, গ্রেট করে নিয়েছি, যেহেতু বাপির খেতে একটু অসুবিধা হয়। আর খেতে কিন্তু গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো লাগে, আর মুখে পড়লে কচকচ কচকচ করে তো বিচ্ছিরি লাগে। তাই গ্রেট করে নিয়েছি গাজর, এদিকে গ্রেট করেছি বিট। আচ্ছা, এখানে নিয়েছি টমেটো কুচি, ছোটো ছোটো করে কুচি করা নিয়ে নিয়েছি। এই তিনটে আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে বিটটা নিয়ে নিলাম, তারপরে গাজর নিয়ে নিচ্ছি। এইভাবে একদিন বানিয়ে তোমরা খাও, খুব ভালো লাগবে, দেখবে হেলদি ভীষণ। আর টমেটোটা নিয়ে নিচ্ছি। তো এইগুলো নিয়ে নিলাম, দাঁড়াও ভালো করে নিয়ে নিই। কিচ্ছু নষ্ট করা যাবে না আর কি, ভেজিটেবলস কিচ্ছু নষ্ট করা যাবে না। তো যাই হোক, এগুলো নিলাম। এরপর আমি এখানে নিয়েছি, কোনো গ্রেট করা নয়, কুচি করা। এখানে আছে হচ্ছে শশা, আর তার সাথে নিয়ে নিয়েছি, দেখো নিচে আছে পেঁয়াজ। তো শশা কুচি আর পেঁয়াজ কুচি। শশাটা একটু কম নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ শশাটা আমি শানকে বেশি দিতে পারবো না এই মুহূর্তে, আর ও তো খাবে, পেঁয়াজটাও খেতে পারবে, তাই পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। আচ্ছা, এরপর যেটা, এটা একটু ভালো করে মিলিয়ে নিই, একটু মিশিয়ে নিই। একটুও জল দেব না, হ্যাঁ, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিলে, আর এটা না এমনি যখন তুমি মেশাবে, এখন মনে হচ্ছে যে বাটিটা তো পুরো উপচে পড়ছে, কিন্তু যেই নুন পড়বে সাথে সাথে এটা একদম হয় না, কমে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। বড় পাত্র নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি নিইনি। যাই হোক, এই হলো, এবার মেশানো হলো। এবারে দেখো, ডায়েট করছি মানে একটা বাজে করে খেয়ে নিলাম তা তো হয় না, তাই একটু তো টেস্টি বানাতেই হয়। তাই দেখো, আমি এর ওপর দিয়ে একটুখানি দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিলাম। দাঁড়াও, চোখে আসবে না হলে, ফ্যান চলছে। তার সাথে একটু দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি। এই যে চাট মশলা দিচ্ছি, সবকটা আমি সানরাইজের ব্যবহার করি, কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, তাও বলে দিলাম। তো চাট মশলা একটু বেশি করে দিয়ে দাও, আর তার সাথে নুন পরিমাণ মতন, এই যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা না এমনি অল্প হয়ে যাবে, মজে যাবে। নাড়িয়ে নাও, ব্যাস, রায়তা আমার রেডি। তোমরাও একদিন এভাবে বানাও, লাঞ্চ বা ডিনার যা খাবে তার সাথে এরম খাও, দেখবে খুবই হেলদি খাবার আর শরীরের জন্য ভীষণ ভালো। তা জানিও কেমন লাগলো। আর এইটা আমি চেষ্টা করছি যে আমি যেগুলো রোজ রোজ মানে খাচ্ছি, নিজে খাওয়ার চেষ্টা করছি, বানানোর চেষ্টা করছি, সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদেরও মানে কাজে লাগে কিছু। তোমরাও যদি মনে করো যে এইভাবে খেয়ে খেয়ে ওয়েট কমাবে, তাহলে তোমরা ফলো করতেই পারো। আর এটা কোনো আমার নিজস্ব রেসিপি এরম ব্যাপার কিছু নেই, এরা বেসিক সবাই ডায়েটে যারা থাকে তারা এরমভাবেই বানিয়ে থাকে খাবার দাবার। যেমন এই স্যালাডটা আমি বানালাম, এই স্যালাডটাই আমি খাবো, এর সাথে প্রোটিন নেব, এর সাথে তার সাথে আর যা যা বাড়িতে ভেজিটেবলস রান্না হয়েছে সেটা নেব, ব্যাস আমার লাঞ্চও কমপ্লিট হয়ে যাবে। এই ঠিক সেম খাবার আমি আবার ডিনারেও খাবো আর কি, শুধু প্রোটিনটা আমি চেঞ্জ করে দেবো। দুপুরে যদি প্রোটিনে মাছ খাই, রাতে হয়তো চিকেন বয়েল খাবো, বা
এগ বয়েল নিয়ে নেবো, এইভাবে আর কি চলবে ডায়েটটা। তো চলো, কেমন লাগলো রায়তাটা অবশ্যই জানিও। এই নাও তোমরা দেখো।